জয় শচী নন্দন প্রণমী পদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে জয় শচী নন্দন প্রণমী পদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে ভাব ভকতি শুষ্ক মরুরি প্রাণ দিও মোরে অভয় দিও প্রেম সমীরণ ভাব ভকতি শুষ্ক মরুরি প্রাণ দিও মোরে অভয় দিও প্রেম সমীরণ কণ্ঠের উপরে আসি বলাও তোমার নাম কণ্ঠের উপরে আসি বলাও তোমার নাম গাহিতে গাহিতে যেন রসনা কাঁদে জয় শচী নন্দন প্রণমী পদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে আমি যদি যাই ভুলে ওগো প্রভু মোরে ভুলো না আমি যদি যাই ভুলে ওগো প্রভু মোরে ভুলো না আমি যদি নাহি ডাকি তুমি দূরে থেকো না আমি যদি যাই ভুলে প্রভু মোরে ভুলো না আমি যদি নাহি ডাকি তুমি দূরে থেকো না অন্তিম সময়ে চরণে মোদে দিও ঠাই শেষের দিনে যেন ওই চরণ পাই জয় শচী নন্দন প্রণমী পদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে দাও হেসো মতি মোরে তব শ্রীপদে তাই গৌরবানন্দে বাবা মহাজন প্রথমে প্রত্যেকটি জীবকে নির্দেশ দিলেন সে নির্দেশটি কি আমাদের প্রত্যেককে মহাজনের নির্দেশগুলি বাবা মেনে চলতে হবে মহাজনের নির্দেশগুলিকে না মেনে চললে আমরা ভজন পথে অগ্রসর হতে পারবো না সে নির্দেশগুলি কি ওগো যোগ ধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বশ নহে কৃষ্ণ যোগ ধর্ম জ্ঞান কর্মে নহে কৃষ্ণ নহে কৃষ্ণ আজ যোগ ধর্মে ধ্যান করবে নহে কৃষ্ণ নহে কৃষ্ণ যোগ ধর্ম কর্মে নহে কৃষ্ণ নহে কৃষ্ণ কৃষ্ণ বশ একমাত্র হরে ভক্তি রস গো হরে ভক্তি রস কৃষ্ণ বশ একমাত্র হরে ভক্তি রস গো হরে ভক্তি রস হরি হরি কেন মর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ
যোগের দ্বারা কোনো জ্ঞানের দ্বারা ভগবানকে বশ করা যাবে না। কি মা? মহাজন কি সিদ্ধান্ত দিলে? যোগ ধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বশ। কৃষ্ণ বশ আগে মাত্র হয় ভক্তি রস। ও মা, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি যার ভগবান, ও মা, ভক্তি যার ভগবান। তাহলে ভক্তি কেমন এগুলো আমাকে জানতে হবে। মহাজনের সিদ্ধান্তগুলি শুনুন। কোন ভাগ্যে কোন জীবের মাগো শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবী সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ করিতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণোদ্য রুচি উপজয়। রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণে প্রীতাঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। আদৌ শ্রদ্ধা ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি রুচি আসক্তি ভাব মহাভাব প্রেম, এই নটা ধাপিকে অতিক্রম না করতে পারলে মা কৃষ্ণ ভজনে আসা যাবে না। আগে বললেন আদৌ শ্রদ্ধা। ভালো করে কথাগুলো শোনো মা। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আমার ভগবানের প্রতি আমার কতটা বিশ্বাস আছে। বিশ্বাস যদি না থাকে তাহলে মা ভজন হবে না, ভগবানের কৃপা লাভ হবে না। বিশ্বাসটা কেমন? এই বিশ্বাসটা কেমন করলে আমি জগৎকে জানাতে পারবো যে আমি বিশ্বাস করি? ও মা, প্রত্যেক বস্তুর একটা ধর্ম আছে। রাধে রাধে। প্রত্যেক বস্তুর একটা ধর্ম আছে। ধর্ম ছাড়া কোনো বস্তু থাকতে পারে না। ধর্ম ছাড়া কোনো বস্তু থাকতে পারে না। কি মা? তাহলে ধর্ম যদি থাকে, প্রত্যেকটা বস্তু আছে, মানুষের একটা ধর্ম আছে। আমরা এসেছি, ভগবান আমাদের তিনটা বস্তু দিয়েছেন জাগ্রত করে। এই তিনটা বস্তু কি? জ্ঞান, বিবেক, বুদ্ধি। ও মা, জ্ঞান, বিবেক, বুদ্ধি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে মা। কি জ্ঞান? যে জ্ঞানটার দ্বারা আমি ভগবানকে লাভ করতে পারলাম না, সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে। এমন দুর্লভ জন্ম আর হবে কিনা। এই মনুষ্য জন্মটা পেয়ে কেন আমরা এখানে এলাম? কেন এখান থেকে চলে যাব? কোনো অর্থ কিছু নিয়ে আসতে পারি না, খালি হাতে এসেছি, আবার খালি হাতে এখান থেকে চলে যাব। কি মা? যা আছে সব এখানে পড়ে থাকবে, কোনো বস্তু আমি নিয়ে যেতে পারবো না। একটা বস্তু নিয়ে যাব, সেটা হচ্ছে আমার কর্মের ফল। আমি কি কর্ম করলাম? কেন একজন এত ধনী, কেন আমরা এত দুঃখ? আমার এই দুঃখগুলো কি, কিসের জন্য? তাই নীলাময় গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, পৃথিবীতে এমন একটি ভক্ত না হলে আমি জগতে জানাতে পারবো না ভক্ত আমাকে কত ভালোবাসে, ভক্ত আমাকে কত ভালোবাসে। তাই মহাজন সিদ্ধান্ত দিচ্ছেন, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে
এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী এসো গো আমার হৃদয় দেবতা এসো গো আমার রাধে রাধে হৃদয় দেবতা তুমি এসো গো আমার হৃদয় দেবতা এসো গো আমার হৃদয় দেবতা মহান মুরলীধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী তুলসী চন্দন বন ফুল মালা বুঝিতে তোমারি মরুতলা তুলসী চন্দন বন ফুল মালা পুজিতে তোমার মন হয় উতলা তুলসী চন্দন বন ফুল মালা বুঝিতে তোমার মরুতলা তুলসী চন্দন বন ফুল মালা পুজিতে তোমার মন হয় উতলা পূজায় যদি হয়ে থাকে পূজায় যদি হয়ে থাকে আমার পূজায় যদি হয়ে থাকে পূজায় যদি হয়ে থাকে ক্ষমা করো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী মন্দিরে এসো গিরিধারী নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই বিশ্ব জগতে ওমা প্রত্যেকটি মানুষের মধ্যে বিশ্বাস হারিয়ে গেছে, ভক্তি অনেক দূরে চলে গেছে। এই ভক্তিটাকে ফিরিয়ে আনতে হবে, ভক্তের মধ্যে ভক্তি জাগরিত করতে হবে। তাই নীলাময় গোবিন্দ আমার কি করলেন, ভক্তকে জগতের বুকে ভক্তিকে প্রচার করার জন্য তিনি কি করলেন, ইন্দ্রের রূপ ধারণ করে অম্বরীশের রাজ্যে অম্বরীশের কাছে চলতে লাগলেন। ইন্দ্রের রূপ ধারণ করে, আর অম্বরীশ শিশুকাল থেকে
আমার ভগবান নীলাময় গোবিন্দকে ভালোবাসে। জন্ম থেকে তিনি শশাগড়া পৃথিবীর রাজা হয়েও, রাজ্য পরিচালনা করেও তিনি ভগবানকে কোনোদিন ভুলে যায় না। ওমা, একজন রাজা যদি পারে রাজকার্যকে বজায় রেখে আমার ভগবানের সেবা পুজো সকালে উঠে যেমন প্রাতঃ কাজগুলো করতে হয়, এই কাজগুলো তিনি রাজা হয়ে যদি করতে পারে, বলো না মা, মনুষ্য জন্ম লাভ করে আমরা 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য একটু সময় দিতে পারি না? কি মা, দেবেন না? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। যে জন্মটা ভগবান আমাদের দিলেন, এমন দুর্লভ মনুষ্য জন্ম আর আমাদের হবে কিনা গো? যে জন্মটা আমরা পেয়েছি, এমন সুদুর্লভ জন্ম পেয়ে ভগবানের ভজনটুকু হলো না। তাই ভগবান দেখাতে লাগলেন জগতে এক ভক্তের উপরে তিনি বিশ্বাস করে, এই জগতে তিনি বিশ্বাসটা কেমন, ভক্ত কেমন, আজ পরীক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ ইন্দ্রের রূপ ধারণ করে তিনি চলতে লাগলেন অম্বরীশের রাজ্যে। অম্বরীশ রাজা রাজ সিংহাসনে বসে আছেন। এমন সময় আমার ভগবান কৃষ্ণ ইন্দ্র রূপ ধারণ করে বলছে, অম্বরীশ তোমার জয় হোক, অম্বরীশ তোমার জয় হোক, অম্বরীশ তোমার জয় হোক। রাজা অম্বরীশ তাকিয়ে দেখলেন অপূর্ব সুন্দর ইন্দ্র এসেছেন। উনি নিজে উঠে আসন দিয়ে সিংহাসন ছেড়ে পাদ্যার্ঘ্য করে প্রভুকে আমার করজোড়ে জিজ্ঞাসা করছেন, প্রভু বলুন আপনার আগমন কি? লীলাময় গোবিন্দ ইন্দ্রের রূপ ধারণ করে আজ আমার রাজার কাছে বলছে, শোনো রাজা, আমি তোমার পুজোতে তোমার সেবাতে বড় সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে বর চাও, যা চাইবে আমি তাই দেব তোমাকে। হাত জোড়ো করে অম্বরীশ বলছে, প্রভু আমি তোমার কাছে কিছু চাই না। ভালো করে কথাগুলো শোনো বাবা, বিশ্বাসটা কেমন। আমি তোমার কাছে কোনো কিছু চাই না। সে কি? আমার কাছে কিছু পাওয়ার জন্য জগতের কত মানুষ, কত ঋষিবৃন্দ পাহাড় পর্বত স্কন্দরে বসে বসে তারা আমার ধ্যান করছে আমাকে পাওয়ার জন্য। আর আমি অযাচকে এসে তোমায় কিছু দিতে চাচ্ছি, তুমি নেবে না? নাও, কিছু নাও। না নিলে তুমি আমায় কিছু দিয়েছো, আমি যদি কিছু না দিই অপরাধ হবে। তুমি কিছু নাও। না প্রভু, আমি তোমার কাছে কিছু নেব না। চাইতে যদি হয় আমি কৃষ্ণের কাছে চাইব, তবু তোমার কাছে কিছু নেব না। তোমার এত স্পর্ধা, আমি তোমাকে দিতে এলাম তুমি নেবে না। কে বলছে কথাগুলো জানতে পেরেছেন তো? ভগবান বলছেন, রূপটা আলাদা, বিশ্বাসটা কেমন। আমরা তো লোভের বশীভূতে সকলকার কাছে হাত পেতে বসেছি। রাধে রাধে। কেমা যত দেব দেবী যে আছে সকলের কাছে আমরা হাত পেতে বসেছি। মা কিছু দাও, বাবা কিছু দাও, শুধু নিতে আছি দিবার বেলা হাতটা ঘুরিয়ে নিলাম। রাধে রাধে। কি বাবা, আমরা নিতে শিখেছি, দিতে শিখি না। তো তখন যখন বলছে তুমি আমার কাছে কিছু চাও, নেবে না, তখন ক্রোধিত হয়েছেন ইন্দ্রদেব, ইন্দ্ররূপী ভগবান। বলে আমি কি করতে পারি জানো? বলো তুমি কি করতে পারো? না, আমি একটা বজ্রে তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। অম্বরীশ তখন বলছে, প্রভু আমি তোমার কাছে কিছু চাই না। কেন জানো? আমি শিশুকাল হইতে আমি কৃষ্ণে ভালোবাসি গো, কৃষ্ণে ভালোবাসি। শিশুকাল হইতে আমি কৃষ্ণে ভালোবাসি গো, কৃষ্ণে ভালোবাসি। শিশুকাল
কৃষ্ণে ভালোবাসি গো, কৃষ্ণে ভালোবাসি। শিশুকাল হইতে আমি কৃষ্ণে ভালোবাসি গো, কৃষ্ণে ভালোবাসি। শোনো শোনো ইন্দ্রদেব, তোমায় আমি বলি গো, তোমায় আমি বলি। শোনো শোনো ইন্দ্রদেব, তোমায় আমি বলি গো, তোমায় আমি বলি। এই যে প্রভু, আমি শিশুকাল থেকে, ওমা ভালো করে কথাগুলো শোনো, আমি শিশুকাল থেকে আমি কৃষ্ণকে ভালোবাসি। যদি কিছু চাইতে হয় আমি কৃষ্ণের কাছে চাইবো, আমি তোমার কাছে চাইব না। কি মা, এই যে মন, এই যে প্রতিজ্ঞা, এটি হচ্ছে আসল ভজন। আমি কৃষ্ণকে ভালোবাসি, যদি কিছু চাইতে হয় আমি কৃষ্ণকে চাইবো, আমি তোমার কাছে কিছু নেব না। তোমার এত স্পর্ধা, কৃষ্ণরূপী ইন্দ্র বলছে তোমার এত স্পর্ধা, আমি একটা বজ্রপাতে তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। ও, তুমি একটা বজ্রে আমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারো? হ্যাঁ, তা দিতে পারো ঠিকই, কিন্তু আমি মন প্রাণ দেহ যদি সব যদি ভগবানকে দিয়ে থাকি, তাহলে মাথাটা কি দেহের বাইরে আছে? নিতাই গৌর প্রেমানন্দে। কি মা, সিদ্ধান্তটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেহ মন প্রাণ সব যদি আমি কৃষ্ণকে দিয়ে থাকি, তাহলে যদি বজ্র পড়ে কৃষ্ণের মাথায় পড়বে, আমার মাথায় বজ্র পড়বে না। সিদ্ধান্ত দেখছেন? তাহলে এমন সাহস না থাকলে ভগবানের ভজন হবে না, ভগবানের ভজন হবে না। ভগবানের ভজন করতে হলে, ভক্তি রাজ্যে আসতে হলে একটি খুঁটিকে ভালো করে ধরে রাখতে হবে, তাহলে তো ভগবানের ভজন হবে। তবে বিশ্বাস না থাকলে ভগবানের ভজন হবে না। তখন বললে বলে দেখো আমি তোমার কি করতে পারি। আর এই সময় আমার অম্বরীশ মনে মনে একটু ভয়ে আশঙ্কাতে আমার কৃষ্ণের নাম জপ করছে। ও চন্দন কস্তুরী তিলকঙ্গল লাট পট্টলে বক্ষস্তরে কুস্তব্ধ না সাগ্রে বরমৌতিক করতলে বেণু কঙ্কন সর্বাঙ্গে হরি চন্দন সুললিত কণ্ঠে চমুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিত বিজয় গোপাল চূড়ামণি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ সংসার গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার লীলাময় গোবিন্দ আর থাকতে পারলেন না, ইন্দ্রের রূপ সম্বরণ করে বালক একটি কৃষ্ণের রূপ ধারণ করে ভগবান আমার আগের দিকে চলতে আরম্ভ করলেন। আর ইন্দ্রের মাথায় স্বর্গ থেকে দেবতা পুষ্পবৃষ্টি বর্ষণ করছেন। নিতাই গৌর প্রেমানন্দে। ধন্য ভক্ত, ধন্য আমার ভগবান। কেমন ভক্ত, কেমন পরীক্ষা দিল। আজ ইন্দ্রদেব যখন কৃষ্ণ রূপ ধরে চলতে লাগলেন, আর এদিকে অম্বরীশ দেখতে পেলেন আমার মাথার মধ্যে পুষ্প বর্ষণ হচ্ছে, চক্ষু উন্মিলিত করে দেখতে লাগলেন আমার ধ্যানের ঠাকুর, আমার নীলাময় গোবিন্দ চলতে আরম্ভ করেছে। ও মা, তখন তিনি বললেন প্রভু, প্রভু তুমি যেও না, প্রভু তুমি যেও না। ফিরে এসো প্রভু, তুমি ফিরে এসো। আর কত কাল,
ওগো গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা দয়াময় আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে নয়নে নিজ আমার নয়নে নিজ ঝরে বিরল নয়নের ফিরে দেখা কি পাবো না তবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দেবে ও নিরদ তবে কেন দিয়ে আশা ভরিয়া দয়াময় যদি নাহি দেবে ও নিরদ তবে কেন এ আশা ভরিয়া হৃদয় মন্দিরে পেতেছি আশা হৃদয় মন্দিরে পেতেছি আশা তুমি এসে বসিবে কবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা প্রভু তুমি ফিরে এসো তুমি ফিরে রবে আড়ালে আড়ালে রবে কখন যে চলে যায় ফাগুন বেলা ঘুম ভাগে না রাতে পাখি যে জাগায় কখন যে চলে যায় ফাগুন বেলায় ঘুম ভাগে না রাতে পাখি যে জাগায় এ দাসের নিবেদন মিটিবে কবে এ দাসের নিবেদন মিটিবে কবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে 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 রবে তাই ওগো দয়াময় ওগো প্রভু তুমি ফিরে এসো প্রভু তুমি ফিরে এসো নিরাময় গোবিন্দ আমার ভক্তের করুণ ডাকে
ভক্তের কাছে ফিরে গেলেন দয়াময় আমার। ভক্তের কাছে ফিরে এসে বলছে, অম্বরীশ, অম্বরীশ, তোমার মতো ভক্ত জগতে দুর্লভ। তুমি প্রকৃত বুঝতে পেরেছ বিশ্বাস কি। এমন বিশ্বাস যদি কোনো ভক্তের কাছে না থাকে, সে কোনোদিন কিন্তু আমাকে পাবে না, সে কোনোদিন আমাকে পাবে না। ভগবানকে পেতে হলে ভক্তির দরকার। আবার ভক্তির সঙ্গে মনের মধ্যে যেন বিশ্বাস থাকে, প্রভু তুমি জগতে আছো, তুমি আছো বলে এত ভালোবাসা, এত প্রীতি, এত প্রেম। রাধে রাধে। এই পৃথিবীতে মনুষ্য জন্ম লাভ করে আমরা এসেছি। ওমা, মনুষ্য জন্মটা ক্ষণস্থায়ী, পদ্মপাতা জলের মতো। কখন চলে যাব তার কোনো বিশ্বাস নেই। ওমা, দুঃখ থাকবে, দুঃখের মধ্যে ভগবানকে লাভ করতে হবে। সুখ দুঃখ নিয়ে তো সংসার। তাই আসুন আমরা এক ভক্তের কথা শ্রবণ করব। বর্ধমান জেলাতে এক ভক্ত রয়েছিলেন। এই ভক্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে মা। নাম ছিল তার জীবন, নাম ছিল তার জীবন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে মা, এত দুঃখ, এত কষ্ট। পূর্বপুরুষ থেকে স্থাপিত ছিল একটি শিবালয় মন্দির। আর এই শিবালয় মন্দিরে নিত্য নিত্য শিব পূজা করত। এত দুঃখ, এত অভাব, এত দুঃখের জ্বালা। দেবাদি দেবী মহাদেবের কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, বলো না দয়াময়, বলো না, এ জীবনে কি আমার দুঃখের অবসান হবে না? বলো না প্রভু, এ জীবনে কি আমার দুঃখের অবসান হবে না? আমি কি সারা জীবন দুঃখ সহ্য করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি? স্ত্রী পুত্র পরিবার, আমি কাউকে সুখ দিতে পারি না। বলো না, বলো না প্রভু। প্রভুর কাছে মাথা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বলছি, প্রভু বলো, বলো প্রভু, এ জীবনে কি আমি একদিনও সুখ পাবো না? বলতে বলতে বলছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কালো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল বুক ভরে যায় অভাব মিটায় নামে, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। নিত্য নিত্য মা গঙ্গা জল বিল্লপত্র নিয়ে
নিত্য নিত্য দেবাদি দেবী মহাদেবীর চরণে দেয় আর কেঁদে কেঁদে বলে, ঠাকুর বলো না, এই জীবনে কি আমি কোনোদিন সুখ পাবো না? ও মা, দুঃখটার কথা আমরা সকলে জানতে পেরেছি। আমরা সকলেই সুখ চাই, কি মা? সুখ আমরা সকলে চাই, কিন্তু মাগো, আগত জন্মে যেসব কর্মগুলো করে করে এসেছি, সুখের কাজ যদি আমি না করে থাকি মা, এই জন্মে তো আমি সুখ পাবো না। এই জন্মে আমি সুখ পাবো না। সুখের আশায় যদি আমি কোনোদিন কারো বাড়িতে যাই, দুঃখ আমার পেছনে পেছনে ধাবিত হবে, সুখ দেবে না। তাই কেঁদে কেঁদে যখন দেবাদি দেবে মহাদেবের চরণে কপাল ঠুকে ঠুকে নিত্য নিত্য কেঁদে কেঁদে যখন জানাতে লাগলেন, একদিন দেবাদি দেবে মহাদেবের রাত্রিতে, গভীর রাত্রিতে ওই জীবনকে ডাকছে, জীবন, ও জীবন, ও জীবন। কে কে কেমন করে ডাকে আমায়? কে ডাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে ডাকে আমাকে? কে ডাকে এমন করে? দেখা দাও জীবন, তুমি আমার দেখা পাবে না, আমার দেখা পাবে না। জীবন, তোমার বড় দুঃখ, আমি শুনেছি তোমার বড় দুঃখ। জীবন, তোমায় বলছি শোনো, আমি যা যা বলবো তুমি আমার কথাগুলো শোনো। রাত্রি প্রভাত হলে স্নান করে আমার পুজো সেরে তুমি হরিনাম করতে করতে তুমি বৃন্দাবনে চলে যাও। ওই বৃন্দাবনে গেলে সনাতন বলে একজন গোস্বামী আছে, যদি তুমি তার দর্শন পাও তাহলে তোমার চিরতরে এই দুঃখের অবসান হয়ে যাবে। শ্রী গুরু নিতাই। তাই রাত্রি প্রভাত হয়ে গেল। রাত্রি প্রভাত হয়ে যাবার পর জীবন স্নান করে বেল্লপত্র গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে অর্পণ করে বিদায় নিয়ে চলছেন। ওমা, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন একটু হাত তুলে বলুন তো, কারা কারা বৃন্দাবন গিয়েছেন? যে বৃন্দাবনে ভগবান নীলাময় গোবিন্দ নীলা করেছিলেন সেটি হচ্ছে মধুময় বৃন্দাবন। আর আপনারা যেটা এসেছেন এটা হচ্ছে নব বৃন্দাবন, এটি হচ্ছে নব বৃন্দাবন। সে বৃন্দাবনে ভগবান নীলাময় গোবিন্দ নীলা করেছিলেন। অর্ধনিশি সেই নীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবান নীলা দেখিবারে পায়। ভগবানের নীলা কোনোদিন বন্ধ নেই। তো যারা শ্রীরাম বৃন্দাবন ভগবানের নীলাভূমি দর্শন করে আসছেন, সেখানের সঙ্গে এটাও বৃন্দাবন, তাহলে এখানে আমাদের দেহটা থাকুক, আমরা একবার সেই বৃন্দাবনে জীবনের সঙ্গে আমরা সকলে সেই মধুময় বৃন্দাবনে যেখানে ভগবান লীলা করেছিলেন আমরা সেই বৃন্দাবন দর্শনে যাব, তাই তো নাকি? তাহলে সেই বৃন্দাবনে যেতে হলে মা আগে কি করতে হবে? আগে রাধা রানীর জয়ধ্বনি দিতে হবে। সকলে হাত তুলুন। হাত যদি না থাকে তুলবেন না, হাত থাকলে তুলবেন। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, লীলাময় গোবিন্দ কি, জয় জয় শ্রীরাম, জয় গৌর প্রেমানন্দে। বৃন্দাবন যাচ্ছে জীবন, আর তার সঙ্গে বাবা আমরাও সকলে যাচ্ছি। চলে রে আমার মন।
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন রাধে রাধে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধা চলে রে আমার মন এই যে বাজিয়া সাহেব আমার দিকে দেখো যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন সেথা গেলে দেখতে পাবো আর সেথা গেলে দেখতে পাবি তোমার জীবন চলে রে রে আমার আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার রাধে রাধে। মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন রাধা নয়ে কেবি করে আর রাধা নয়ে গলি করে রাধা নয়ে কেবি করে আর রাধা নয়ে গলি করে মদন মোহা চলে আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন যমুনা পুলিনে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন রাধে রাধে। ও মা জীবন বৃন্দাবনে যাচ্ছে গো কেন যাচ্ছে দুঃখটাকে নিবারণ করার জন্য দেবাদিদেব মহাদেব রাত্রে স্বপ্ন দর্শন করিয়েছেন আর যাচ্ছেন সনাতন প্রভু দর্শন করার জন্য কি মা একজন ভক্তকে দর্শন করার জন্য আর এই ভক্তের কাছে গেলে জীবনের যত দুঃখ আছে সব দুঃখগুলো দূরীভূত হয়ে যাবে পথে চলছে চলতে চলতে মুখে মধুর কৃষ্ণ নাম রয়েছে নাম বন্ধ করে না কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাচ্ছে আর এই বৃন্দাবনে যখন যাচ্ছে যেতে যেতে মা বৃন্দাবন তো অনেক পথ অনেক রাস্তা তাই এই রাস্তায় চলতে চলতে কোন দিকে বৃন্দাবন কোথা বৃন্দাবন কিভাবে গেলে বৃন্দাবন দর্শন করব এটা তো জানে না তা দেখতে পেলেন অনেক পথ চলে যাচ্ছে চলতে চলতে দেখতে পেলেন একটি জায়গাতে কতগুলি রাখাল বালক খেলা করছে এই রাখাল বালকগুলোকে জিজ্ঞাসা করছে গোঠে রাখাল বলে তেরে আজ কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল
বলে দে রে কোথায় বৃন্দাবন। যেথা সকাল সাঁঝে মিলন রাসে চাঁদ হাসে রে চাঁদের সাথে, সকাল রাসে মিলন রাসে চাঁদ হাসে রে চাঁদের সাথে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শিহরি চন্দন। কোথায় বৃন্দাবন বনের রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের ঢেউ উঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজো কানুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। রাধে রাধে ওমা। যেথা আজ এখানে কৃষ্ণ নামের ঢেউ উঠেছে, যেথা কৃষ্ণ নামের ঢেউ উঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজো কানুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। নপুর শোনা যায়। আজ তো সেই সাত সকালে বাঁশি বাজে তোমার গালে, আজ তো সেই সাত সকালে বাঁশি বাজে তোমার গালে, আবার নিত্য নীলা করেন আমার, নিত্য নীলা করেন আমার ধূসুদন। কোথায় বৃন্দাবন পথের রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। রাখাল বালকদের জিজ্ঞাসা করছে, ওরে রাখাল বালক বল না রে, এত পথ আমি চলে চলে এসেছি, হাত চলতে পারি না, এখন বৃন্দাবন কত কত পথ বাকি। ও বাবা কোথা থেকে এসেছো? আমি বর্ধমান থেকে এসেছি, এখন এখন বৃন্দাবন অনেক পথ, এখন বৃন্দাবন অনেক পথ, তোমায় এখন অনেক পথ হাঁটতে হবে তবে তুমি বৃন্দাবন পাবে। ওমা ধনী হওয়ার আশাতে জীবন হেঁটে হেঁটে বৃন্দাবন যাচ্ছে, অনেক পথ, পা হাত ফুলে গেছে, কৃষ্ণ নাম ছাড়ে না, কৃষ্ণ নাম বদন থেকে ছাড়ে না। হরে কৃষ্ণ নাম জপয় পীরা, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরা। হরে কৃষ্ণ রাধে রাধে যতক্ষণ এ দেহে তো আছে রে পরা। হরে কৃষ্ণ নাম জপয় পীরা, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরা। হরে কৃষ্ণ জপয় বিনা, যতক্ষণ এ দেহে তো আছে রে পরা। দিন চলে যাবে সময় পড়ে রবে, দিন
চলে যাবে সময় পড়ে রবে। আমাদের এই ভজনের সময়গুলো সকলের চলে যাচ্ছে মা। মহাজন সিদ্ধান্ত দিচ্ছে, কি সিদ্ধান্ত দিচ্ছে? মোদের দিন চলে যাবে সময় পড়ে রবে। দিন চলে যাবে সময় পড়ে রবে। নিকট দেখো রে সময়। হরে কৃষ্ণ নাম জপয় বিনাম যতক্ষণ এ দেহে তো আছে রে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিনাম যতক্ষণ এ দেহে তো আছে রে পরাণ। এই হরে কৃষ্ণ নাম করতে করতে জীবন পৌঁছে গেলে বৃন্দাবনে। জয় জয় রাধা রানী কি, জয় 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 রাধা রানী কি, জয় হো রাধা রানী কি।